আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ ভিডিও চ্যানেল আরবি সুইট ড্রিমে। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আপনারা আমার ভিডিওটি দেখছেন তো? তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো আমি বারান্দায়, আজকে মহান একটা দিন। আজকে হলো পবিত্র শবে বরাত, লাইলাতুল বরাত। তো এই দিনে আমাদের মুসলিমদের ঘরে ঘরে অনেক কাজ এবং ইবাদতের জন্য বরাদ্দ থাকে। তো আজকে আমারও তাই। তো শুরু করে দিলাম শবে বরাতের কাজ কর্ম। আজকে হালুয়া, রুটি, সাথে মাংস। প্রত্যেকের ঘরে ঘরে যেমন, আমার ঘরেও তাই। তো মুরগি নিয়ে এসেছি আমি। মুরগি নিয়ে কাটতেছি ফাতিহা শরীফের জন্য। তো আম্মু কাটছে। কাটার পরে হচ্ছে আমি সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছি। আমরা দুজনে মিলে কাজ করছি, কারণ অনেক কাজ আসলে। আজকে দোয়া পালাও করলাম, আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে। তো এখানে হচ্ছে সব কিছু আদা, পেঁয়াজ, রসুন, হচ্ছে টমেটো, তারপর বাদাম, নারিকেল সব কিছু একসাথে করতেছি, যেহেতু মাংসের আইটেম দুইটা, একটা হচ্ছে হাড়-টাড় দিয়ে চনার ডাল, আর একটা হচ্ছে শুধু মাংসের আইটেম। তো সে কারণে একসাথে করে ফেলতেছি। দুটাই যেহেতু মুরগির আইটেম করতেছি, সেহেতু আমার বাচ্চারা তো গরু মাংস খেতে পারে না, তাই ওটার জন্য আমরা এত আগ্রহ প্রকাশ করি নাই। যেহেতু আমাদের ঘরের যত আয়োজন এখন, যাই হোক সব কিছু আসলে আমার বাচ্চাদের ঘিরেই হয় বেশিরভাগ। তো আমার বাচ্চারা অনেক এক্সাইটেড থাকে বাসার মধ্যে কোনো কিছু আয়োজন হলে। তো আজকে ওরা বুঝতেছে আসলে আজকে একটা ফাতিহা শরীফ শবে বরাত, আসলে একটা হচ্ছে মহান একটা পবিত্র রজনী রাতের বেলা হবে। তো যাই হোক আমরা প্রিপারেশন নিচ্ছি। আমি এখন এগুলো ব্লেন্ডার করে নিব। মশলাটা যেহেতু আমি হচ্ছে আমাদের বাসায় কড়াটাও করি, ব্লেন্ডার, শুকনো ব্লেন্ডার আছে, ওরকমও খাই, রেডিমেডও খাই, আবার হচ্ছে কলঘরেও করে আনি। তো যাই হোক এটা কড়াই থাকে, এটা আর করতে হচ্ছে না। আর গোটা মশলাটা এমনিতে অ্যাড করব কয়েকটা ওভাবে, যেহেতু মুরগির মাংসের হচ্ছে যে রেসিপি, সেহেতু হচ্ছে গোটা মশলাটা অত বেশি ইউজ হবে না, অল্প একটু দিব, জাস্ট স্মেলটা সুন্দর হওয়ার জন্য। তো হয়ে গেছে আমার ব্লেন্ডার। এখন হচ্ছে রান্নার প্রিপারেশন শুরু, চুলায় বসিয়ে দিচ্ছে। আম্মু হাতে মাখিয়ে নিয়েছে। আজকে বললাম হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করার জন্য, কারণ হাতে মাখা, আম্মুর হাতে মাখা অনেক টেস্টি। তো সব কিছু মরিচ মশলা দিয়ে হাতে মাখিয়ে নিয়েছি। এখানে গোটা মশলাটা দেওয়া হয়েছে, এই যে গোটা মশলা, ঘ্রাণের জন্য, স্মেলটা ভালো হয়, গোটা মশলা দিছে। তো তেজপাতা সব মশলাই আছে। এখন আমি ব্লেন্ডার করে সব কিছু, অর্ধেকটা হচ্ছে এই মাংসের সাথে, আর অর্ধেকটা হচ্ছে আমরা যেটা হচ্ছে যে ডাল দিয়ে করতেছি আইটেম, হাড়-টাড় দিয়ে, যেটা রুটি খাওয়ার জন্য সেটাতে দিচ্ছি। দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে বাদবাকি কাজগুলা করব। তো চুলাটা জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালো করে। মশলাগুলো কষানো না হলে আসলে স্মেলটাও ভালো হবে না, মশলার স্মেলটা অনেকটা কড়া ভাব থেকে যাবে। সে কারণে কষিয়ে নিয়ে এভাবে হচ্ছে পানি অ্যাড করতেছি, যতটুকু পরিমাণ ঝুল দিতে হবে অতটুকু পরিমাণ পানি অ্যাড করতেছি। এটা প্রেসার কুকারে বসানো হয়েছে, কারণ ডাল যেহেতু আর্লি হওয়ার জন্য। তো মাংসটা হয়ে আসতেছে, ঢাকনা বসিয়ে দিলাম। তো চলে আসলাম হালুয়া রেসিপি করার জন্য। এখানে হচ্ছে নারিকেল, তেজপাতা, ডালচিনি, এগুলা হচ্ছে বাদাম, কিশমিশ, তারপর হচ্ছে খেজুর, এগুলো নেওয়া হয়েছে। এখানে চিনি 1 কাপ পরিমাণ, আর লবণটা পরিমাণ মতো দিব। এখন হচ্ছে সুজিটা একটু টেলে নিব, লাল করে নিব একটু। সুজিটা টেলে না নিলে আসলে হালুয়াটা ভালো হয় না, যেহেতু প্যাকেট সুজি। তো একটু টেলে নিচ্ছি। ফাতিহার আইটেমগুলো সবসময় আম্মুই হচ্ছে করে ফেলে, কারণ আমার কাজের প্রেশার বেশি হবে তাই।
তো আম্মু করতেছে। আসলে আম্মু থাকাতে হচ্ছে আম্মুর হাতের খেতে পারি। তো আমি একটা হচ্ছে পাতিলের মধ্যে হচ্ছে আ আ দুধটা হচ্ছে ঢেলে নিচ্ছি, তরল দুধটা। তো হালুয়াটা তো দুধের মধ্যে হবে যেহেতু এভাবে ঢেলে নিচ্ছি। ঢেলে চুলার মধ্যে বসিয়ে সবকিছু দিয়ে দিব আস্তে, আস্তে করে। আসলে দুজনে মিলে কাজ করি যেহেতু আমাদের বাসায় অনেকটা আর্লি হয়। যারা একা কাজ করে আসলে তাদের এতটা তাড়াতাড়ি হয় না। তো হচ্ছে দুধটা উবলিয়ে এসেছে ওখানে তেজপত্র কয়েকটা হচ্ছে এলাচ এগুলো দেওয়া হয়েছিল। এরপরে হচ্ছে বাদবাকি উপকরণগুলো ঢেলে দিচ্ছি কারণ ফ্লেভারটা ভালো আসার জন্য এগুলো একটু নরম নরম না হলে আসলে বাচ্চারা খেতে চাইবে না সেজন্য আগেই দিয়ে দিচ্ছি। কারণ বাচ্চাদের হচ্ছে রুচির উপরে হচ্ছে আমাদের বাসার রান্নাবান্নাটা বেশিরভাগ হচ্ছে আয়োজন করা হয়। তো আজকেও ব্যতিক্রম না। তো সুজিটা ঢেলে দিলাম। আমরা তো মানুষ কম আসলে ওই পরিমাণেই করতেছি। তো ঢেলে দেওয়ার পর হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি চামচ দিয়ে। আমাকে একটু হচ্ছে নাড়তে দিছিল এটাই লেগে যাচ্ছে। আম্মু বলল যে তোকে দিয়ে কি কোনো কাজ হয়? তো হচ্ছে আমি চামচটা সরিয়ে নিচ্ছি। আসলে আম্মু আছে দেখে বেশিরভাগ টাইম আমি আম্মুর উপরেই ডিপেন্ড। তো আম্মু নাড়াচ্ছে ভালো করে। লবণটা দিচ্ছে এখন। ঘিটা দিচ্ছে। ঘিটা হচ্ছে লাস্টেই দিতে হয় একটু কারণ ঘির ফ্লেভারটা যাতে সুন্দর হয় ফার্স্টে দিলে আসলে ফ্লেভারটাও থাকবে না অনেক পরিমাণ ঘিও লাগবে তো লাস্টে দিলে ঘিও কম লাগে ফ্লেভারও ভালো হয় তো ডেলি নিচ্ছে চিনিটা হচ্ছে আসলে অ্যাড করানো হয়েছে এটা দেখানো হয়নি তো এটা ঢালতেছে ঠান্ডা হওয়ার জন্য এটা পিস পিস করে কাটবো ওভাবেই হচ্ছে টাইট করতে হবে যেহেতু সেহেতু হচ্ছে এভাবে একটা থালের মধ্যে নিয়ে নিচ্ছি এটার থেকে কেটে অন্যটাতে সার্ভিং ডিশে নিব তো এভাবে ঠান্ডার জন্য ঢেলে নিচ্ছি। আমার কেন জানি না সুজির হালুয়াটা অনেক বেশি পছন্দ। তাই অন্যান্য হালুয়া আসলে খাওয়াও হবে না। বাচ্চারাও সুজির হালুয়া খেতে পছন্দ করে। তাই অনলি সুজির হালুয়াটা বানালাম। আ আজকের দিনে আসলে সবার ঘরে বিভিন্ন রকমের হালুয়া তৈরি হয়। কয়েকটা আইটেম হয়। তো রুটিটা হচ্ছে তাওয়ার মধ্যে দিলাম। আসলে আম্মু রুটি বেলতেছে। আর হচ্ছে আমি পুড়তেছি সেজন্য বেলানিটাও দেখাবো। আম্মু হচ্ছে এখানে বেলাবেলি হচ্ছে ২-১ টা করে ফেলেছে তাই আ আগেই আমি এগুলো করে নিচ্ছি। তো কয়েকটা রুটি আমি আসলে করার পরে হচ্ছে আসলাম আম্মু বাদবাকি রুটিগুলো পুড়ুক। এখানে দেখতেছি আসলে আম্মু একাই বানাচ্ছে না। মাশাআল্লাহ আমার মেয়েরাও বানানোর জন্য হচ্ছে রেডি হয়ে গেছে। তো ওরা হচ্ছে এরকম আম্মু যে কাজ করবে ওদেরও করতে হবে। একদম মানে বুড়া-বুড়ির মতো অবস্থা। তো আম্মু আসলে কিছু বলে না। আম্মু তো মানে ওদের ঠান্ডা রাখার জন্য আসলে ২ টা পিঁড়ি দিয়ে বসায় দিছে ওদের খেলনার। তারপর ওখানে ময়দা দিছে। তো ওরা বেলতেছে। কত সুন্দর করে বেলতেছে। আমার ছোট মেয়ে, বড় মেয়ে ২ টাই বেলতেছে। এগুলো নাকি পুড়েও দিতে হবে এরকম একটা আবদার। তো আমাদের রুটি বেলা শেষ সম্পূর্ণ কাজ। এখন হচ্ছে সার্ভের পালা। এখন মাগরিবের আজান দিলে আম্মু হচ্ছে রোজা যেহেতু আম্মু ইফতার করবে। তো সাথে আমরাও করব। একসাথে বসলাম। এই যে আয়োজন যা হলো সব টেবিলে নিয়ে এসেছি। আমরা সবাই একসাথে বসে খাবো। তো আসলে এটাই পরিবারের একটা হচ্ছে ফাতিহা শরীফের আনন্দ। এটা হচ্ছে আল্লাহর রিজিক বৃদ্ধির জন্য পুরা সম্পূর্ণ ফ্যামিলি খাওয়া-দাওয়া করা একটা সুন্নতের কাজ। আসলে রিজিক বৃদ্ধি হয়। সে কারণে এই আয়োজনগুলা হয়। এগুলোও একটা ইবাদতের অংশ। সবাই মিলে খাওয়া-দাওয়া করা, আয়োজন করা, খাওয়া-দাওয়ার ফ্যামিলি এতে খুশি হাসি থাকা, বাচ্চাদের খুশি দেখা এগুলো একটা ইবাদতের অংশ আসলে। তো তাই হচ্ছে আয়োজনটা আমাদের চট্টগ্রামে খুবই নিয়ম মাফিক মানা হয়। সারারাত ধরে ইবাদত করব আর একটু মজার, মজার খাবার হবে। সবাই মিলে একসাথে খাবো, ইবাদত করব একসাথে। এটা একটা হচ্ছে আল্লাহর জন্য একটা হচ্ছে বড় ধরনের নিয়ামত আমরা আয়োজন করি। তো এখন হচ্ছে নামাজের পর্ব চলতেছে। আজকে হচ্ছে একটা মহান রজনী। যেহেতু এই রজনীতে নামাজ আর সারারাত নামাজ চলে। তো আমার বাচ্চাদেরকে আমি ১ ঘন্টা টাইম ধরে আসলে আজকে নামাজ পড়ানোর দোয়া কালাম যতটুকু পারে পড়ানোর চেষ্টা করব।
সেজন্য ওদেরকে আগে পড়িয়ে তারপর হচ্ছে আমি পড়বো। তো সবাই বসেছি, আমিও ওযু কালাম করে ফেলেছি। তো ওদেরকে শিখিয়ে দিচ্ছি সবকিছু কিভাবে পড়তে হয়। মাশাআল্লাহ ওরা ট্রাই করতেছে। আমার ছোটটাও কিন্তু মুখে, মুখে পড়তেছে মাশাআল্লাহ। কারণ ওরা বুঝতেছে আজকে নামাজও পড়তে হবে। তো ওদের যে এতটুকু আল্লাহ বুঝ দান করতেছে সেজন্য আলহামদুলিল্লাহ। তো আমি আসলে আমার বাচ্চাদেরকে দোয়া করি ওরা যাতে ইসলামিক পরিপন্থীতে বড় হয়। তো আজকের রাতটাতে আসলে শবে বরাতের রাতে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারারাত ধরে ইবাদত করেছেন। সেই অনুসারে আমরা উনার হচ্ছে উম্মত হয়ে রাসূলের উম্মত হয়ে হচ্ছে আমরাও সারারাত নফল ইবাদতে মগ্ন থাকি। এটাই হচ্ছে শবে বরাতের আসলে এক বড় ধরনের একটা ইবাদতের অংশ। নামাজ পড়তে হবে, সারারাত ধরে কুরআন শরীফ পড়তে হবে। তো আমরা মুসলিমরা আসলে এগুলো হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল টাইপের। আমরা হচ্ছে এগুলো আল্লাহর জন্য ফেস্টিভ্যাল করি। হ্যাঁ, এটা আল্লাহর ইবাদতের জন্য মগ্ন থাকি এসব রজনীতে। তো আমার হচ্ছে ভিডিও ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।